হিউম্যান রিপ্রোডাকশানের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়বো 44 থেকে 47 পেজ। দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আছে পেয়ার অফ ওভারিজ, অ্যাসেসরি ডাক্ট আর এক্সটার্নাল জেনিটেরিয়ায় 3 ভাগে মেনলি ভাগ করছি। পেয়ার অফ ওভারিজ এর মধ্যে একটা হলো ফিমেল গ্যামেট আর একটা সেভারাল স্টেরয়েড হরমোন, ওভেরিয়ান হরমোন, ঠিক আছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর অ্যাসেসরি ডাক্টের মধ্যে ওভিডাক্ট, যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলছে, একটা ইউরেটাস, একটা সার্ভিক্স আর একটা ভ্যাজাইনা। আর এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যে মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস আর হাইমেন। তার মধ্যে মন্স পিউবিসটা সম্পর্কে কি, এটা যেটা কুশন অফ ফ্যাটি টিস্যু কভার বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিই, তারপর দেখো এই যে এই অংশটা, ঠিক আছে, এটাকে হলো মন পিউবিস, ঠিক আছে, বোঝা গেছে যে এই জায়গাটায় যেখানে পিউবিক হেয়ার থাকে আর স্কিন দিয়ে কভার থাকে। আর লেবিয়া মেজোরাটা কি, ফ্লেসি ফোল্ড অফ টিস্যু, ঠিক আছে। এটাও ছবি দেখিয়ে দিই, এই অংশটাকে বলছে, দেখো আমি এখানে ছবিটা যেটা আছে লেবিয়া মেজোরা এটা, ঠিক আছে। এটা এনসিআরটির ইমেজ না, কিন্তু না বোঝা গেলে কি করে বুঝবো না, যে কোথায় বুঝতে পারা যায় না অনেক সময়। লেবিয়া মাইনোরা কি, পেয়ার ফোল্ড অফ টিস্যু আন্ডার দ্য লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরার ভিতরে, এটা দেখো এই অংশটা লেবিয়া মাইনোরা, ঠিক আছে, এটা লেবিয়া মাইনোরা, এটা লেবিয়া মেজোরা, ঠিক আছে। আর এই উপরের পার্টটাকে কি, মন্স পিউবিস, ঠিক আছে। দেখো পিউবিস নামই আছে, নামেই পিউবিস আছে, তাহলে এইখানটায় কোনটা বোঝা যাবে। আবার চলো, হ্যাঁ এটা কুশন ফ্যাটি টিস্যু, এটা মনে রাখতে হবে। আর এটা ফ্লেসি ফোল্ড অফ টিস্যু, এখানে পেয়ার ফোল্ড অফ টিস্যু আন্ডার লেবিয়া মেজোরা, হ্যাঁ এটা লেবিয়া মেজোরার ভিতরে থাকে, মাইনোরা লেবিয়া মেজোরার ভিতরে, এটা মনে রাখতে হবে। আর ক্লাইটোরিস আর হাইমেন, ঠিক আছে। তার মানে এটা 1 2 3 4 5টা ভাগে ভাগ, তাহলে একটা বোঝা গেল আমাদেরকে। এবার এই যে সমস্ত কিছু দেখলো না, পেয়ার অফ ওভারিস, অ্যাসেসরি ডাক্ট, এক্সটার্নাল জেনিটেলিয়া, এই সব নিয়ে যদি ম্যামারি গ্ল্যান্ডকেও প্লাস করে দেখো, প্লাস ম্যামারি গ্ল্যান্ড, তাহলে এটা ইন্টিগ্রেটেড স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট, দ্য প্রসেস অফ ওভুলেশন, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, বার্থ অ্যান্ড চাইল্ড কেয়ার, ঠিক আছে। এটার সঙ্গে যদি সব মিলিয়ে কি করছে তোমার, ইন্টিগ্রেটেড স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল সাপোর্ট অফ দ্য প্রসেস, যেখানে ওভিউলেশন হয়, ফার্টিলাইজেশন হচ্ছে, প্রেগনেন্সি, তারপরে বার্থ হচ্ছে, তারপরে চাইল্ড কেয়ার, ঠিক আছে। ম্যামারি গ্ল্যান্ডটা কি, যে গ্ল্যান্ডুলার টিস্যু আর ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট দিয়ে তৈরি, ঠিক আছে। দুটো জিনিস থাকে ম্যামারি গ্ল্যান্ডের, দুটো কম্পোনেন্ট, একটা গ্ল্যান্ডুলার টিস্যু, একটা ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট, ঠিক আছে। গ্ল্যান্ডুলার টিস্যু 15 থেকে 20টা ম্যামারি লোবস দিয়ে তৈরি, ঠিক আছে। আর ম্যামারি লোবস কি, দেখো ক্লাস্টার সেলস যেগুলোকে অ্যালভিওলাই বলছে, সেটা সিক্রেট করে মিল্ক, আর সেই মিল্কটা কোথায় হচ্ছে, যে স্টোর ইন দ্য ক্যাভিটি বা লিউমেন অফ অ্যালভিওলাইয়ের যে ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিতে গিয়ে ওই মিল্কটা মানে স্টোর হচ্ছে। আর সিক্রেট কী করছে, এই অ্যালভিওলাই সিক্রেট করছে, আর ক্যাভিটি, ওরই যে ক্যাভিটি আছে, যে জায়গা আছে, যে ধাত্র আছে, সেখানে গিয়ে সেটা জমা হচ্ছে, ঠিক আছে। এই গ্ল্যান্ডুলার টিস্যু তাহলে 20 থেকে 15 থেকে 20টা ম্যামারি লোভস দিয়ে গঠিত, মানে অনেক, ঠিক আছে। গ্ল্যান্ডুলার টিস্যু, ঠিক আছে, কি 15 থেকে 20টা ম্যামারি লোভ ইকুয়াল টু গ্ল্যান্ডুলার টিস্যু, ঠিক আছে। এবার দেখো অনেকগুলো অ্যালভিওলাই যেটা আছে, সেগুলো অনেকগুলো নিয়ে মেমারি ডাক্ট তৈরি হবে, সেই মেমারি ডাক্ট অনেকগুলো নিয়ে মেমারি অ্যাম্ফুলা আছে, মানে কি অ্যালভিওলাইগুলো একসাথে মিটিং করে মেমারি ডাক্ট, ঠিক আছে, মেমারি ডাক্টে। তারপর অনেকগুলো মেমারি ডাক্ট এসে মেমারি অ্যাম্ফুলাতে যাচ্ছে। এবার অনেকগুলো মেমারি অ্যাম্ফুলা এসে ল্যাকটিফারাস ডাক্ট, এই ডাক্টে পৌঁছাচ্ছে, যেখান থেকে মিল্ক শাকটা উঠেছে, যেখান থেকে দুগ্ধ বের হচ্ছে, ঠিক আছে, ওটাকে ল্যাকটিফারাস ডাক্ট বলছে। তার আগে এতগুলো প্রসেস, অ্যালভিওলাই হচ্ছে, সিক্রেট হচ্ছে, এখানে স্টোর হচ্ছে, তারপরে সেগুলো মেমারি ডাক্টে আসছে, ডাক্টের মাধ্যমে আসছে, তারপর মেমারি অ্যাম্ফোলাতে আসছে সেখানে, তারপরে কোথায় আসছে, ল্যাকটিফারাস ডাক্টে আসছে। যদি তুমি এখানে যে ছবিটা আছে এনসিআরটির, দেখো দেখো ফ্যাট তৈরি, আর মেমোরি লোবস দেখো, এই দেখো এইগুলো, আর এগুলো ফ্যাট, ঠিক আছে, এই উপরের অংশগুলো ফ্যাট দেখিয়েছে,
আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন নিয়েছি, কারণ এনসিইআরটিতে যখন ছবি দেবে পরীক্ষা তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে তার জন্য। আর এটা রিবস, মাসেল বিটুইন রিবস, তো এটা ঠিক আছে। মেমারি লোবটা দেখো, এইটা হলো মেমারি লোব, ঠিক আছে। এই দেখো, তার আমি দেখাই, এই অংশ, ঠিক আছে, এটা মেমারি লোব। তারপরে মেমারি অ্যালভেলাস, তারপরে দেখো মেমারি ডাক্টে যাচ্ছে, মানে এখান থেকে এখানে দুগ্ধগুলো যাচ্ছে, তারপরে দেখো অ্যাম্ফোলাতে যাচ্ছে, ল্যাকটিফেরাস ডাক্ট, এই দেখো দিয়ে নিপেল, নিপেল তার, ঠিক আছে, দিয়ে এখান থেকে সাকড আউট হচ্ছে। আর অ্যারিওলা এই অংশটাকে বলছে। আর পেক্টোরালিস মেজর মাসাল, এখানে ছবি দেখিয়েছে। আর মাসাল বিটুইন রিব, এইগুলো দেখো, এটা রিব, আর তাহলে এটা রিবসের ভিতরে যে মাসল থাকে, এই রিব তো এরকম হয়, তো এইগুলো তো মাসল থাকে, ঠিক আছে। আমাদের রিবটা এরকম হয় না, এরকম এরকম এরকম, তো এদের মাঝে যে মাসলগুলো আছে সেগুলোকে মাসল বিটুইন রিবস বলছে। তো এটাও মোটামুটি হলো। আর আমি এনসিইআরটিটা পড়িয়ে দিই, দেখো এই জায়গাটা, দ্য ফাংশনাল মেমারি গ্ল্যান্ড ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ অল ফিমেল ম্যামালস, দ্য অল ফিমেল, অল, ঠিক আছে, অল, এনসিইআরটির এই অল আর অল যে লাইনগুলো থাকে না, অল আর কোথাও এক্সেপ্ট কিছু থাকে, এইগুলো হলো ইম্পর্টেন্ট লাইন। দ্য ম্যামারি গ্ল্যান্ড আর পেয়ার structures breast that contains glandular tissue and variable amount of fat. The glandular tissue of each breast divided into 15 থেকে 20টা mammary lobes containing cluster of cells of alveoli. The cells of alveoli secrete milk which is stored কোথায়, ক্যাভিটি লিউমেন অফ অ্যালভেলাই। দ্য অ্যালভেলাই ওভার ইন্টু মেমারি টিউবিউল, তারপরে মেমারি টিউবিউলে যাচ্ছে, সেই টিউবিউলগুলো জয়েন কোথায় হচ্ছে, মেমারি ডাক্টে। তারপর সেভারেল মেমারি ডাক্ট কোথায় জয়েন হচ্ছে, ওয়াইডার মেমারি অ্যাম্পুলাতে, যেটা আরও ওয়াইডার মানে কি চওড়া, আরও চওড়া মেমারি অ্যাম্পুলাতে, হুইচ ইজ কানেক্টেড টু ল্যাকটিফেরাস ডাক্ট থ্রু হুইচ মিল্ক ইজ সাকড আউট, তারপরে মিল্ক সাকড আউট হচ্ছে। তাহলে এটা বোঝা গেল। তারপরে তুমি পরের অংশটাই চলে আসি, ঠিক আছে। এই অংশটা তাহলে পুরোপুরি হলো। দেখো, এটা যদি আমাদের ওভারি হয়, ওভারি পেলভিক ওয়াল আর ইউটেরাসের সঙ্গে এটা লিগামেন্ট দিয়ে, ঠিক আছে, পেলভিক ওয়াল একটা আর ইউটেরাসের সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এটা কতটুকু, 2 থেকে 4। টেস্টিসটা আমরা পড়েছিলাম যে 2 থেকে 3, 4 থেকে 5। তো এটা মনে রাখা বেশি সোজা হয়ে যাবে, কারণ এটা 2 থেকে 4ই দিয়েছে। তারপরে দেখো যে এই জায়গাটা, এই ওভারি না, তা স্ট্রোমা বলছে। স্ট্রোমা কী কী নিয়ে গঠিত, পেরিফেরাল কর্টেক্স আর ইনার মেডুলা, এই দুটো নিয়ে কি স্ট্রোমা তৈরি। আর এই স্ট্রোমার বাইরে একটা কভারিং থাকে, এই দেখো বাইরে হালকা আমি ডট 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 দেখেছি, এটা লেয়ার অফ থিন এপিথেলিয়াম, এপিথেলিয়ামের একটা লেয়ার থাকে। তাহলে এটা তোমার কি ওভারি, তার বাইরে দুটো নিয়ে গঠিত, একটা হলো পেরিফেরাল কর্টেক্স, স্ট্রোমাটা, এই যে ওভারির স্ট্রোমাটা পেরিফেরাল কর্টেক্স আর ইনার মেডুলা দিয়ে তৈরি, লেয়ার অফ থিন এপিথেলিয়াম, ঠিক আছে। আর হ্যাঁ, স্ট্রোমাটাকে আবার, স্ট্রোমাটার উপরে আরেকটা লেয়ার আছে যেটাকে বলে লেয়ার অফ থিন, একটা লেয়ার আছে এপিথেলিয়ামের হাল পাতলা একটা লেয়ার। তাহলে কী বললাম, পেরিফেরাল কর্টেক্স আর ইনার মেডুলা, এই দুটোকে একসাথে কী বলছে, স্ট্রোমা, ঠিক আছে। এবার দেখো এখানে ছবিটা প্রথমে দেখো, দেখো এটা যদি ওভারি হয়, এটা ফিমব্রি, তারপরে ইনফান্ডিবুলাম, তারপরের অংশটা অ্যাম্ফোলা, তারপর ইস্থমাস, তারপরে ইউরেটাস, তারপর সার্ভিক্স। আর এই সার্ভাইকাল ক্যানাল বলছি কারণ সার্ভিক্স, তার যে ক্যানালটা আছে, তার যে নালীটা আছে, সেটা সার্ভাইকাল ক্যানাল। আর তারপরে এটা অংশটাকে আমি ভেজাই না, এটা কিন্তু কোনো আসল ইমেজ না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে করেছি যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে। কারণ এনসিইআরটি পড়ার আগে বুঝতে হবে যে কী বিষয়টা, কোথায় পরপর কোনভাবে কীভাবে আছে, জিনিসটা বোঝাই যায় না, ঠিক আছে। তো তার জন্য আমি এরকম করেছি। আর দেখো ভ্যাজাইনা আর সার্ভাইকাল যে ক্যানাল আছে, এই যে ক্যানাল, এটাকে আমরা বার্থ ক্যানাল বলি, ঠিক আছে। যে ডেলিভারিগুলো হয় এইখান দিয়েই হচ্ছে, ভ্যাজাইনা দিয়ে, তাহলে সার্ভাইকাল ক্যানাল বার্থ ক্যানাল দিয়েই হচ্ছে। এটা আমাকে মানে জানতে হবে বা মনে রাখতে হবে। এবার দেখো ফ্যালোপিয়ান টিউব যেটা আছে, এই গোটাটাকে কি বলছে, ফ্যালোপিয়ান টিউব। কোথায় দেখো, কতটুকু পর্যন্ত, এইটুকু অংশ দেখো, পেরিফেরি পার্ট অফ ইচ ওভারি, পেরিফেরি থেকে ইউরেটাস পর্যন্ত। আর ইনফান্ডিবুলামটা কি, ক্লোজার টু ওভারি, ফানেল শেপড, ঠিক আছে। ওভারির ক্লোজার টু ওভারি, ইনফান্ডিবুলাম ক্লোজার টু ওভারি, ফানেল শেপ, ঠিক আছে। দেখো আমি একটা এঁকেছি যেরকম। তারপর ফিমব্রি কি, ফিঙ্গার লাইক এইজ অফ ইনফান্ডিবুলাম, দেখো এইজ অফ ইনফান্ডিবুলাম। তাহলে আমি একটা কথা বলি যে ইনফান্ডিবুলামটাই যখন ফিঙ্গার লাইক হয়ে শেষ হয়ে যাচ্ছে তাকে ফিমব্রি বলছে, তাহলে কি একই জিনিস, তাই না।
বুঝতে পারলা? দেখো ইনফান্ডিবুলাম যদি এটা হয়, এই শেষের অংশে একটা এরকম স্ট্রাকচার যেটাকে ফিমব্রি বলছে, যেটা শেষ পার্ট। তাহলে এই যে ক্যানাল আছে সেটারই তো আর একটা অংশ বিশেষকেই ফিমব্রি বলছে, ঠিক আছে? এটা আমি একটু বোঝার জন্য তোমাকে বললাম। আর ঠিক আছে, তারপরে ফিমব্রি হয়ে গেল, এজ অফ ইনফ্যান্টিবুলাম। এখানে কি হয়, কালেকশন অফ ওভাম আফটার ওভুলেশন, ঠিক আছে? ওভুলেশনের পর এখানে কালেকশন হয় কিসের, ওভামের। তারপরে অ্যাম্পোলা, ওয়াইডার পার্ট অফ ইনফ্যান্টিবুলাম। এবার ইনফ্যান্টিবুলামেরই ওয়াইডার একটু চওড়া পার্টটাকে বলা হয় কি, অ্যাম্পোলা। দেখো অ্যাম্পোলা করেছি। ইসমাস, লাস্ট পার্ট অফ ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান, ওভিডাক্টকে কী বলে, ফ্যালোপিয়ান টিউব। এই যে এটা কি, হ্যাঁ এটা বললাম না হয়তো, 10 থেকে 12 সেমি লম্বা হতে পারে, ঠিক আছে? ইসমাস এর ফ্যালোপিয়ান টিউব, এ ন্যারো লিউমেন জয়েন ইউটেরাস। এটা ঠিক আছে, ইসমাস হলো আবার ন্যারো একটা ওভিডাক্ট ফ্যালোপিয়ান টিউব, যেখানে ন্যারো একদম সরু হয়ে লিউমেন জয়েন কোথায় হচ্ছে, ইউরেটাসে গিয়ে জয়েন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ইউটেরাসের এবার পরবর্তী সার্ভিক্স অংশ, তারপরটা ভ্যাজাইনা, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। আর এখানে কিছু আছে, যে ইউটেরাসটা আছে না, এটা কী শেপ, ইনভার্টেড পিয়ার, ঠিক আছে? নাশপাতির মতো শেপ, তাই বলছে। আর ইউটেরাস ও পেলভিক ওয়ালের সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এই দুটো কথা জেনে নিলাম। তারপরে দেখো ওয়াল অফ ইউটেরাসের ওয়াল, একটা হলো পেরি, একটা মায়ো, একটা এন্ডো। পেরি হলো এক্সটার্নাল, ঠিক আছে? পেরিমেট্রিয়াম হলো এক্সটার্নাল থিন মেম্বার, এটি থিন মেমব্রেন, মেমব্রেন, একটা পাতলা মেমব্রেন, ঠিক আছে? পেরিমার্টিয়াম, তাহলে পেরিমার্টিয়াম, হ্যাঁ মেট্রিয়াম, পেরিমেট্রিয়াম হলো কি, থিন মেমব্রেন, ঠিক আছে? মায়োমেট্রিয়াম কি, মিডল, যেটা স্মুথ মাসেল, ঠিক আছে? স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি অফ বেবি, এইটাই কন্ট্রাক্ট করে যখন বেবি হয়, ঠিক আছে? দেখো মায়ও আসছে না, মা আসছে, তাহলে এখান থেকে ডেলিভারিটা মনে রাখবো। আর এন্ডোমেট্রিয়াম তো তুমি যখন ওই মেনস্ট্রুয়াল সাইকেল পড়ছো তখন তো তুমি বুঝতেই পারবে যে সাইকেলিক চেঞ্জ হচ্ছে, তাহলে এটা আর আলাদা করে মনে রাখার দরকার নেই। হ্যাঁ, আর এন্ডোমেট্রিয়াম কোনটা, ইনার পার্ট, গ্ল্যান্ডুলার লেয়ার, সাইক্লিক চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে? এটা এন্ডো, তাহলে এন্ডো মানেই তো ভিতরের, ঠিক আছে? আর মায়ো মানে মিডিল, আর পেরি মানে এক্সটার্নাল, তাহলে পেরিটা হলো থিন আর মায়োটা হলো মিডিল, যেটা কী করছে, ডেলিভারি করার জন্য ব্যবহার করা হচ্ছে। আর গ্ল্যান্ডুলার লেয়ার কোনটা, যে সাইক্লিক গ্ল্যান্ডুলার লেয়ার কোনটা, এন্ডোমেট্রিয়াম, যেটা সাইক্লিক চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে? এবার পরবর্তী অংশে আসা যাক, ঠিক আছে? এবার এইখানটা আমি এনসিআরটি দেখেই বোঝাবো, ঠিক আছে? দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ইনক্লুড মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস, যেটা আমি ছবি এঁকে দিয়েছিলাম। মন্স পিউবিস ইজ কুশন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার। দেখো এই অংশটা, ঠিক আছে? এই যে এই অংশটা কি, তাহলে মন্স পিউবিস, ঠিক আছে? একটা হবে আর একটা কাটবো, তাহলে এই অংশটা বোঝা হয়ে গেল। এইটা না বোঝার খুব বিষয়, এটা মুখস্থ করবা, ঠিকই আছে, মুখস্থ করতে পারো, মুখস্থই অবশ্যই, কিন্তু বিষয়টা যে বুঝতে হবে যে জিনিসটা কী। 90% ছেলেপেলে বুঝতে পারে না। লেবিয়া মেজোরা আর ফ্লেসি ফোল্ড অফ টিস্যু, ঠিক আছে? লেবিয়া মেজোরা কোনটা, ফ্লেসি ফোল্ড অফ টিস্যু হুইচ এক্সটেন্ড ডাউন ফ্রম দ্য মন্স পিউবিস অ্যান্ড সারাউন্ড দ্য ভ্যাজাইনা। দেখো ভ্যাজাইনাল ওপেনিং কী বলতে চাইলো, মন্স পিউবিস এটাকে বললাম, এই অংশটা, এটা নিচের অংশ যেটা কী করছে, ভ্যাজাইনাল ওপেনিংটাকে কভার করছে। দেখো লেবিয়া মেজোরা এই অংশটাকে কভার, ঠিক আছে? কারণ এটাকে এখানে কী করেছে, ভাঁজ করে দেখিয়েছে, বড় করে দেখিয়েছে, তাহলে এই অংশটা বোঝা গেছে। তাহলে দেখো যে এই যে অংশটা গেল, যে লেবিয়া মেজোরা, তাহলে কোন অংশটা, যেটা এক্সটেন্ড ডাউন মন্স পিউবিসের নিচে, সারাউন্ড দ্য ভ্যাজাইনাল ওপেনিংটাকে, ঠিক আছে, সারাউন্ড করেছে। তাহলে এবার লেবিয়া মেজোরাটা বোঝা গেল। লেবিয়া মাইনোরা কী করছে, পেয়ার্ড ফোল্ড টিস্যু আন্ডার দ্য লেবিয়া মেজোরার ভিতরে যে পেয়ার ফোল্ড আছে সেখানে লেবিয়া মাইনর আছে। তুমি দেখো লেবিয়া মাইনরটা এরকম করে দেখানো হয়েছে, এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তাহলে আমি লেবিয়া মেজোরা লেবিয়া মাইনরের মধ্যে আমি এঁকে বোঝাতে পারবো না যে ভিতরের পার্টটা কী, ঠিক আছে? কিন্তু এখানে খুব সুন্দর করে ছবিটা দেওয়া হয়েছে, তাহলে এখানে তুই বুঝেও গেলে। তারপরে দেখো কি সুন্দর লিখেছে, দ্য ওপেনিং অফ ভেজাইনা ইজ অফেন কভার পার্শিয়ালি বাই এ মেমব্রেন কল্ড হাইমেনের একটা কভার থাকে, তাই বলেছে। এটা আমি সুন্দর করে আমি এঁকেছি, যে ভ্যাজাইনার উপরে একটা এরকম পর্দা এঁকেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিটা ক্ল্যারিটি আসেনি, কিছু করার নেই, এটা হাইমেন, ঠিক আছে?
তাহলে লেবিয়া মেজরটা আমি এখানে এঁকেছিলাম এই অংশটা, লেবিয়া মাইনরটা আঁকতে পারিনি কারণ ওটা ওরকম করে বোঝাচ্ছে ওখানে। মনস পিউবিসটা আমি এখানে দেখিয়েছি। এবার চলো আর একটা দুটো, এটা দেখো হাইমেন কি, নট রিলায়েবল ইন্ডিকেটার অফ ভার্জিনিটি। ভার্জিনিটি কি, যে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, দেখো লেখাও আছে এখানে। চলো আমি আগে পরপরই যাই। তারপর দেখো ক্লাইটোরিস। ক্লাইটোরিস কি টাইনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার হুইচ লাইজ at the upper junction of two labia minora above the urethral opening. দেখো ইউরেথ্রাল ওপেনিং, ক্লাইটোরিস, তুমি পরিষ্কার এই অংশটা যদি ছবিটা দেখে পড়ো না, আমি বোঝাতেই হবে না, তুমি বুঝে যাবে। দেখো কি সুন্দর টিনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার, যে এখানে দেখো ফিঙ্গার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ফিঙ্গার অবশ্যই দেখতে পাচ্ছ, এরকম টাইপের একটা স্ট্রাকচার আছে, যে ওটা বোঝা গেল। তারপরে কি বলছে, লাইজ অ্যাট দ্য আপার জাংশন অফ টু লেবিয়া মাইনরা, দেখো লেবিয়া মাইনরেরই উপরে আছে, কি সুন্দর একদম পরিষ্কার পরিষ্কার। অ্যাবাভ দ্য ইউরেথ্রাল ওপেনিং, দেখো ইউরেথ্রাল ওপেনিং যেটা এখানে, যে ইউরিন পাস, ঠিক আছে, তার উপরের অংশ খুবই সুন্দর করে। দ্য হাইমেন অফ এন টর্ন ডিউরিং, এবার বলছে হাইমেন ডিউরিং ফার্স্ট কোয়ার্টার্স ইন্টারকোর্স, হাউএভার ইট ক্যান বি ব্রোকেন বাই সাডেন ফল অর গোল্ড insertion of a vaginal tampon, active participation in some sport like horseback riding, cycling, etc. In some women, the hymen persists even after coitus. In fact, the presence or absence of hymen is not a reliable indicator of virginity or sexual experience. পড়ে যাওয়া, ঠিক আছে, বা কোথাও আঘাত লেগে যাওয়া, কোনো খেলা টাইকের বা স্পোর্টস, যেমন ওই হর্স টর্স চালানো, সাইকেল চালানো, বা কোথাও কোন ভেঙে যেতে পারে, তাই বলছে হাইমেনটা নষ্ট হয়ে যেতে পারে, বা হাইমেনটা এইভাবে নষ্ট হয়ও না, যদি ফার্স্ট কয়টাস হওয়ার পরও অনেকে নষ্ট হয় না, তাহলে এটা রিলায়েবল ইন্ডিকেটার নয়, ঠিক আছে, যে ভার্জিনিটির কোনো সেক্সুয়াল ইন্ডিকেটার নয়, ঠিক আছে। ছবিটা খুব সুন্দর করে দিয়ে আছে, দেখো। এবার তোমাকে এই অংশটা এখানে দেখিয়ে দিই। ইউরেথ্রাল ওপেনিং আমি এইখানে একটা বক্স করেছি, এই অংশটাকে ধরো, এটা ইউরেথ্রাল ওপেনিং, এটা ক্লাইটোরিস, এটা মনস পিউবিস, এটা ভ্যাজাইনাল ওপেনিং। ভ্যাজাইনাল ওপেনিং এখানে তার আগে একটা হাইমেনের পর্দা আছে, আর এটা হলো লেবিয়া মেজোরা, তার ভিতরে লেবিয়া মাইনরা, আর এরকম এটা হাইমেন, ঠিক আছে। আর ক্লাইটোরিস এই ছোট্ট এইখানে ছোট্ট অংশ, ঠিক আছে, ক্লাইটোরিস। তো এই অংশটা বোঝা হয়ে গেছে, ঠিক আছে আমাদের। তাহলে এই অংশটা হয়ে গেছে, এই অংশটা হয়ে গেছে। এবার এনসিআরটিটা আমাকে পড়তে হবে। দেখো, দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট of a pair of ovaries along with a pair of oviducts, uterus, cervix, vagina and external genitalia located in the pelvic region, ঠিক আছে, pelvic region, ঠিক আছে, পেটের যে তলপেট অংশটা না, ওটাকে বলছে। These parts of the system along with a pair of mammary gland are integrated structurally and functionally to support process of ovulation, fertilization, pregnancy, birth and child care. তো এই অংশটাও বোঝা গেছে, যেটা আমি প্রথমে ছবি এঁকে বুঝিয়েছি, প্রথমে যে নোটটা করেছি না, এ দেখো প্লাস দিয়ে, এটা ইন্টিগ্রেট মানে তো প্লাস, ঠিক আছে। তো ম্যামারি গ্ল্যান্ডের সঙ্গে এটা বললো এরকম, ঠিক আছে। যদি একসাথে কি করে, যে সমস্ত রকম কাজ, দেখো ওভুলেশন হবে, তারপর ফার্টিলাইজড হবে, তারপর প্রেগনেন্সি হবে, যেটা আমি বুঝিয়েছি তখনই। ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান দ্যাট প্রডিউস দ্য ফিমেল গ্যামেট, দেখো প্রডিউস ফিমেল গ্যামেট অ্যান্ড সেভার স্টেরয়েড হরমোন। তাহলে ওইখানে ওভারিতে দুটো জায়গায় পড়েছিলাম, দুটো ভাগে ভাগ করেছিলাম, তার মানে দুটো ভাগে ভাগ করা কি, একটা ওভাম তৈরি করছে, আর একটা স্টেরয়েড ধরনের হরমোনও তৈরি করছে। দ্য ওভারিজ আর লোকেটেড অন each side of the lower abdomen. Each ovary is about 2 to 4 in length, semi in length, ঠিক আছে, is connected to the pelvic wall and uterus by ligament. ইউটেরাসের সঙ্গে আর পেলভিক ওয়ালের সাথে কিসের সঙ্গে আটকে থাকে, লিগামেন্ট দিয়ে, ঠিক আছে। each ovary is covered by a thin epithelium which enclose the ovarian stroma, দেখো স্টোমা, ঠিক আছে। এবার দেখো থিন এপিথেলিয়াম স্টোমা দিয়ে ঢাকা থাকে, আর স্টোমা ডিভাইডেড ইন্টু টু জোন, পেরিফেরাল কর্টেক্স আর ইনার মেডুলা। তারপরে কি বলছে, দ্য ওভিডাক্ট, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাসেসরি ডাক্ট। এবার অ্যাসেসরি ডাক্ট কোন দুটো বলছে, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব কতটুকু, 10 থেকে 12 সেমি লং, অ্যান্ড এক্সটেন্ড ফ্রম দ্য পেরিফেরি অফ ইচ ওভারি টু দ্য ইউটেরাস, the part closer to the ovary funnel cell infundibulum. The edge of the infundibulum processes finger-like projection fimbriae which help collection of ovum. After ovulation, the infundibulum did wider, দেখো wider ampulla, ঠিক আছে, wider part of
oviduct ampulla. The last part কি oviduct is isthmus, হ্যাঁ isthmus যেটাই বলবে has a narrow lumen and its join the uterus. The uterus ঠিক আছে বলেছে called womb is also womb বলে, ঠিক আছে। কেন বলছে যে শেপটা কীরকম ইনভার্টেড পিয়ারের মতন, নাশপাতির মতন, ঠিক আছে, উল্টানো নাশপাতি। ইট ইজ সাপোর্টেড বাই লিগামেন্ট অ্যাটাচ টু দ্য পেলভিক ওয়াল, দ্য ইউটেরাস ওপেন ইন্টু দ্য ভ্যাজাইনা থ্রু ন্যারো সার্ভিক্স, দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স কল্ড সার্ভাইকাল ক্যানাল, ওই যে ছবি দেখাচ্ছিলাম না, দিয়ে তারপরে অ্যালং উইথ ভ্যাজাইনা ফ্রম দ্য বার্থ ক্যানাল, দুটো মিলিয়ে কী করছে বার্থ ক্যানাল তৈরি করছে, যেখান দিয়ে নর্মাল ডেলিভারিগুলো হয়। দ্য ওয়াল অফ দ্য uterus has 3 layers of tissue. These external thin members perimetrium, the middle thick layer of smooth muscle myometrium and inner glandular layer, ঠিক আছে, ইনারটা গ্ল্যান্ডুলার, এটা তোমাকে মনে করতে হবে, দেখো, ঠিক আছে, endometrium that lines the uterine cavity. The endometrium undergoes cyclical changes during menstrual cycle while the myometrium exhibits strong contraction during delivery of baby. আর এই পার্টটা আমি তখনই পড়িয়ে দিয়েছি, আর এটা তার আগে পড়িয়ে দিয়েছি। ছবিগুলো দেখা যাক, দেখো ইউটেরাস এই অংশটা, তাই তো, এই দেখো এই অংশটা ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, এই দেখো ব্লাডারের মতন অংশ, তাহলে ইউরিনারি ব্লাডার বুঝে দেখো এগুলো। পিউবিক সিম্ফাইসিস, এটা পিউবিক সিম্ফাইসিস হলো এইখানে, দেখে যাও ছবি, এইখানে দেখো এনসিআরটি ছবি দিয়েছে, এটা ভ্যাজাইনাল অরিফিস, এবার ওপেনিংটাই বলছে আর কি, দেখো লেবিয়া মেজোরা এই অংশটা, লেবিয়া মাইনরা তার ভিতর অংশ, তার লেবিয়া মাইনরার এইখানের অংশটা ক্লাইটোরিস। তারপরে দেখো এটা অ্যানাস, তারপর এইটা ভ্যাজাইনা, মানে এটা ওপেনিং, তাহলে এটা ভ্যাজাইনা হচ্ছে না এই ওপেনিংটা, আর রেকটাম এটা, আর ভ্যাজাইনা কোথায় কম, এখানে কি অংশটাকে সার্ভিক্স বলছে। এবার তুমি দেখো এই রেকটাম, এগুলো তো এইগুলো এ সাইডের হবে, অ্যানাসের এই পার্টটা তো আলাদা, ঠিক আছে। আর এই পার্টটার কথায় আসো, তাই তোমাকে আবার দেখো ইউটেরাস এটা, আর ব্ল্যাডার হিসেবে এটা মনে রাখবা, পিউবিক সিম্ফাইসিস এইটা তোমাকে মনে রাখতে হবে, ইউরেথ্রা কোনটা, ইউরেথ্রা, হ্যাঁ, আর ক্লাইটোরিস ফিঙ্গার লাইক, মাইনরা ভেতরের ডার্ক অংশটা, মেজরা বাইরের অংশটা, এটা ভ্যাজাইনাল যে অরিফিস যেটা আছে। তো আশা করি পারবা, খুবই কঠিন নয়, ব্ল্যাডার এটা মনে রাখবা, এগুলো ইউরেটাস, তো পারা যাবে। এবার দেখো ইউটেরাইন ফান্ডাস, ইউটেরাইন ক্যাভিটি, এবার দেখো এই অংশটা দেখো ভাঙে আবার, তাহলে এটা এন্ডোমেট্রিয়াম, তাহলে তার এই অংশটা মায়োমেট্রিয়াম, এটা কি করে মায়োমেট্রিয়াম ডেলিভারির সময়, আর পেরিমেট্রিয়াম কন্ট্রাক্ট করে, আর পেরিমেট্রিয়ামটা কি, এটা সিম্পল, থিন কি লেখা ছিল, দাঁড়াও, থিন মেমব্রেন, তো এটা হয়ে গেল সার্ভিক্স, সার্ভাইকাল ক্যানাল, ভ্যাজাইনা, এটা কি তাহলে, এই তিনটে বার্থ ক্যানাল, এটা ওভারি, দেখো ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, তাহলে ইনফান্ডিবুলামের মোটা পার্টটা অ্যাম্পুলা, ঠিক আছে, দেখো না ফুলা অংশটা, তো দেখো এনসিআরটিতে লাইনটা দেখবা, দাঁড়াও, the infundibulum leads to a wider part of oviduct, করো অ্যাম্পুলা, তাহলে অ্যাম্পুলা মোটা পার্টটা, তো ফুলাতেই দেখো না নামের মধ্যে ফুলা আছে, আর ফিঙ্গার লাইক, ঠিক আছে, আর এটাকে কি বলছে ফ্যালোপিয়ান টিউব, এফটি, আর বা আরেকটা নাম কি আছে ওভিডাক্ট, এটা বোঝানো হয়ে গেছে। তাহলে ভ্যাজাইনা, সার্ভাইকাল, ওভারি, এটা মোটামুটি আমি এটা ইউটেরাইন ক্যাভিটিটা দেখে নাও, আর ইউটেরাইন যেটা আছে ফান্ডাস, ঠিক আছে, এই ফান্ডাসটা মনে রাখবা, ঠিক আছে, এটা এইগুলো ধরো নর্মাল নাম, এগুলোই বেশি দেবে, কিন্তু এটা একটু মানুষের এড়িয়ে চলে যায় যে এটা কী, তো ইউটেরাইন ফান্ডাসটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, ওপরের পার্টটা। তো আশা করি সব বোঝা গেছে।